ধরেন যে চাইলেও কি দুঃখ কষ্টের কথা কাউকে বলা যায়? এটা পার্সোনাল মানুষ লাগে নাই। তুমি আসা ধরেন যে ও আছে, এখন ওরে বললেই বা কি, সে খালি হ্যাঁ হ্যাঁই করে। তো ধরেন যে মাথার মধ্যে আজকে শিংওয়ালা একটা ধরেন যে বাইর করছি আমি, একটা ইমোজি কয় না ফিল্টার কয় জানি না, স্ন্যাপচ্যাটে পাইছি। এটি দিয়ে ভিডিওটা করার একটা কারণ আছে। আগে যখন বিয়ে শাদী হয় নাই, আমার বাড়িতে ছিল, আমার বাড়িতে আমি ছিলাম, আমার কথা কইতাম, একটার পর একটা কথা কইতাম, তারপরে আম্মায় কইতো যে কথা কইস না, মাথার মধ্যে লাগে। এখন ধরেন যে আম্মায় 7 বার ফোন দেয়, তো ওই টাইমে আমি ভাবতাম যে আমার কথায় ধরেন যে মুখের মধ্যে শিং নাই, জিবায় নাই, মাথার বোধহয় আছে, কিন্তু দেখা পাইতাম না। তোমার নাই ধরেন যে আব্বাই সারাদিন অফিস করার পর আইতো, আব্বারে যায় যদি 2টা কথা বলতাম যে আব্বা শোনো এটা হয়েছে, আব্বা এটা প্রবলেম, আব্বা বলতে যে আম্মা মাথাটা তুমি আর খাইও না, একেবারে জীবনটা বাইরে যাচ্ছে, তোমার কথাবার্তা এখন আমার গুতা লাগতেছে। তা আমি আব্বার মাথার দিকে অনেকক্ষণ খেয়াল করে থাকতাম যে গুদাটা দিলাম কি দিয়া। তারপরে ধরেন যে মনের মধ্যে তো মানে আরও কাউকে কিছু বলতে চাইলেও বলার কারণ ধরেন যে নাই, কারণ আমার এটা বড় ভাই আছে, চাইলেও ধরেন যে বয়ফ্রেন্ডকে কইতে পারতাম না, তখন তুমি আসিলা না, ধরেন যে বলতে পারি নাই। লাস্টে ভাইয়ের কাছেই গেছি যে না, আমি যেহেতু জন্মগত মাইয়া মানুষ, সেহেতু আমার একটা কথা কওয়া লাগবে। আজাইরা ধরেন যে এগুলো তখন বাইরে কইতে যাইতাম, বাইরে কইতো যে সিপা চাপায় লাগতে আছে, তুই যা, নাইলে তোর সাউয়া পট্টি ফাড়ে দিব। তো আমি খুব করে খুঁজতাম যে সাউয়া পট্টি আবার কি, হ্যাঁ সাউয়া পট্টি কারে বলে যে সে ফাইটে দিবে আবার। পরে সারা রাত চিন্তা করতাম আর ভাবতাম যে আচ্ছা আমার কথা সবারই এমন গুতা লাগে কে, এটার চিন্তা করতে করতে বিয়ে শাদী হয়ে গেল গাইস। আমার জামাই মাঝে মাঝে আমারে বলে যে বউ তুমি একটু কম কথা কও, বুকে লাগে, বউ তুমি মাথা গরম করিও না, বুকে লাগে। ধরেন যে আমি তো কনফিউশনে, ডিপ্রেশনে শেষ হয়ে যাচ্ছি যে আচ্ছা এই যে আদিম কাল দিয়ে শুরু করে জীবনের এই পর্যন্ত যে মানুষের আমার কথাবার্তা শুধু গুতা লাগে কেন। তারপরে স্ন্যাপচ্যাট পাইলাম, স্ন্যাপচ্যাট ভালো করে উচ্চারণ দিতে হবে গাইস, হ্যাঁ স্ন্যাপচ্যাট, যাই হোক একটু বুঝে নিয়েন ব্যাপারটা। হ্যাঁ তো স্ন্যাপচ্যাট পাইলাম, পাওয়ার পর ধরেন যে ফিল্টার খুঁজতে আসি, সুন্দর লাগতে আছে, মাঝে মাঝে ঝকমক হয়ে যাচ্ছি, মাঝে মাঝে ঠোঁট ফুলে যাচ্ছে, নাক বসা হয়ে যাচ্ছে, অনেক কিছু হইতে হইতে অবশেষে আমি একটা শিং পাইলাম। যেমন দেখছেন মাথার মধ্যে আমরা এই শিং পাওয়ার পর আমি ভাবতে আসি যে এটা তো দেখা যাইতেছে ফিল্টার আকারে, কিন্তু এতদিন যে আমার আব্বাই আম্মাই ভাইয়ে কইল যে তোমার কথাবার্তা আমাকে গুতা লাগে না, আইজ নে টের পাইছি। অমন অদৃশ্য হয়ে শিং থাকলে তো টের পাইতাম না। এখন আমার মনে পড়ছে যে এই শিংই সবার গুতা লাগতো গাইস, এডি আমার হারাই যাওয়ার শিং, লুকায়িত শিং। যাই হোক আমার কথাবার্তা নিশ্চয়ই আপনাকেও গুতা লাগে না, লাগলেও কিছু করার নাই, ইগনোর করবেন। গুড নাইট গাইস, আমি খুব হ্যাপি আজকে, টাটা গাইস।